কঙ্করিয়া ডাকে রে বন্ধু প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধু প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব কিসের করো খেলা পিছের দিকে চেয়া দেখো পিছের দিকে চেয়া দেখো ডুবে যায় তোর দেহদারে বেলায়েতের আলোয় বরলো বেলায়েতের আলোয় বরলো পাখি ভূমি বাগদাদ সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার করসির গোনা জীবন গঠিয়া করসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও মহব্বতে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে ডাকে রে বন্ধু প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধু প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করব
মাশাআল্লাহ আল্লাহ 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 पीछेर दिके चैया देखो पीछेर दिके चैया देखो डूबे जाए तोर बेहला रे अल्लाह 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 दिल का होइले अल्लाह रे ओली रसूल आजम नमोजर शोनी दिल का होइले अल्लाह रे ओली रसूल आजम नमोजर शोनी बेहलायो तेरे आलोई बरलो बेलायो आलोई बरलो पकी भूमि बगदाद शोनी देखा हुईले अल्लाह रे ओली शाहजलाल नमोजर शोनी शोरे महानदी पर होए जाए शोरे महानदी पर होए जाए बिछाना जर पर अल्लाह 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 জীবন গড়িয়া করছির গোনা জীবন গড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও मोहब्बत जहनी तो अगेरी दौड़ जहनी तो अगे जो तुई जापी न मिटी तुम्हारे जो तुई जापी न मिटी तुम्हार तोर तुई मधुर लागे रे दौड़ तोर तुई मधुर लागे মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে গোপীনাথপুর উত্তরপাড়া দন গাজীবাড়ি 21তম ওয়াজ দোয়া মাহফিলের আয়োজন করেছেন। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন।
আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকল পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা তো আলোচনা শোনার জন্য আসছেন না? সবাই তো আলোচনা শোনার জন্য আসছেন। সবাই যদি সবাই আলোচনা শোনার জন্য এসে থাকেন, পিছনটা খালি থাক, কোনো সমস্যা নেই। আপনারা সবাই সামনের দিকে আসেন। সবাই সবাই আসেন। এই যে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সবাই সামনের দিকে আসেন। সবাই চলে আসেন। পিছনের জায়গাটা খালি পড়ে থাক। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে একবার জাগ বেঁধে বসে, ঠিক আপনারাও সেইভাবে আসেন। সামনের দিকে আসেন। আসেন না কেন? সবাই আসেন, 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 সামনে আসেন। সবাই একবারে কাছাকাছি হয়ে বসেন। আসেন। এই কথা বলে না, কথা বলে না। আমরা সবাই সুন্দরভাবে বসেন না। জান্নাতের বাগানে আসার পরে সর্বপ্রথম কাজ হলো বসার আদব। কিসের আদব? বসার আদব। সবাই আসেন সামনের দিকে এসে মৌমাছির মতো জাগ বেঁধে বসেন। আসলে আপনারা আলোচনা শোনার জন্য আসছেন তো, তাই না? হ্যাঁ, আসছেন। কে কে শুনতে আসছেন? হাত তোলেন তো দেখি। হাত তোলেন। সবাই হাত। আলোচনা শুনতে আসছেন। এখন কি জন্য শুনবেন এটা কি বুঝেন? মানে সবাই যেখানে আসছেন আলোচনা শুনতে আজকের এই মাহফিলে, আপনারা কেন আসছেন, কেন বসছেন, আপনাদের উপলক্ষ কি, চিন্তা কি, এখান থেকে কি নিতে আসছেন এটা কি বুঝেন? আপনারা কি বুঝেন? আপনারা হেদায়েতের লক্ষ্যে আসছেন। এখানে হেদায়েতের লক্ষ্যে আসছেন এবং আপনাদের আমাদের আপন স্বজন যারা কবরে আছে, আল্লাহ যেন তাদের সেই প্রত্যাশা ব্যক্ত করেছি আমরা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ঠিক কিনা বলেন? আরো জোরে শুনেন। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। কি মানতে হবে? কিছু শর্ত আছে, কিছু কন্ডিশন আছে। সেই শর্তের মধ্যে প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন হলো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমি না বলা পর্যন্ত কারো কথা চলবে না। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত হলো, যদি ভালো না লাগে ডিস্টার্ব না করে বাড়ি চলে যেতে হবে। ওকে? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? একেবারে মন ভরে আলোচনা শুনতে হবে। এই যে আমরা এখানে সবাই উপস্থিত হইছি না? কি উনি একজন মানুষ, উনি একজন, আমি একজন, আপনারা মানুষ। আমরা কি মানুষ? এই মানুষটা, এই মাথা থেকে পা পর্যন্ত যে মানুষটা, বডিটা, এটা কিন্তু আসল মানুষ নয়। যদিও আসল মানুষ নয়, তারপরেও কিন্তু এই মানুষটার একটা পরিচয় আছে। সেই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মিনিং কিন্তু, ওয়ার্ড মিনিং কিন্তু একটাই। তার মানে শব্দের অর্থ একটাই, সেটা হলো কি? মানুষ। কি কথা বলেন না কেন? মানুষ। আপনারা কি বোঝেন এটা যে একটা ক্লাস? বোঝেন এটা কি? এটা একটা ক্লাস, এটা একটা টিচিং সেন্টার। কি? এটা টিচিং সেন্টার। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, কেন? আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন আপনি কে, কি পরিচয়, কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, এবং এখান থেকে যখন স্থান পরিবর্তন করব কোথায় যাব, সহজে যেন বুঝতে পারেন। এই বোঝানোর জন্যই কিন্তু আমার এই কথাগুলো বলা। আমরা যদি ইংলিশে বলি তাহলে বলবো ম্যান অথবা পারসন, তাই তো? বাংলাতে বলা হয় মানুষ।
কি? এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই গঠন প্রণালীর নাম কি? মানুষ। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। কি আছে? আরেকটা মানুষ আছে, সেই মানুষটাই আসল মানুষ। ওটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord, only ruh min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সম্মানিত উপস্থিতি, একেবারে মন দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা ঠিক যতক্ষণ আলোচনা শুনবেন ঠিক ততক্ষণই কথা বলবো। যখন বলবেন যে হুজুর আর শোনার ইচ্ছা নাই, তাহলে মাইক ছেড়ে দেব। আমি এসেছি অনেক দূর থেকে, একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত পূর্ব দিকে। আমার বাড়ি থেকে বের হইলেই বিএসএফ এর ক্যাম্প, ভারত তার কাটার বেড়া। আমি এসেছি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য। তবে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যেন আপনারা সহজে ব্রেইনে ঢোকাতে পারেন। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord। আল্লাহ বলেছেন আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ড। এটা একটা নির্দেশ। জাস্ট প্লেসড চেঞ্জ করে রূহটা। একদিন ছিল আলমে আরোহা, রূহের জগৎ আল্লাহর আরশের চারপাশ। যখন মায়ের উদরে আপনার আমার বডিটা হলো, তারপরে ওখান থেকে ট্রান্সফার করে এটাকে আমার বডিতে, আপনার বডিতে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তখন আপনি আমি মানুষ হই পৃথিবীতে মায়ের উদর থেকে এসেছি, তাই না? যেদিন আবার কিন্তু একদিন আপনার আমার ভিতর থেকে পাখিটা কিন্তু চলে যাবে, বের হয়ে যাবে না? যাবে। সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে। এই শব্দটা কি? মরহুম। কি? মরহুম। তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আমি, আপনি, আপনারা সবাই মৃত। কি? আমরা সবাই কি? মৃত। মৃত। আমরা সবাই কি? মৃত। তো মৃত্যুবরণ করার পর আমরা কোথায় যাব? কোথায় যাব? কথা বলতে পারেন না আপনারা? এই আল্লাহ জবান দিয়েছে কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, দোকানপাট সম্মানিত অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তাহলে জবান দিয়েছে কি জন্য? জিকির করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি আমি যখন আল্লাহর জিকির করব, আল্লাহও আপনার আমার জিকির করবে। ওয়াদা করেছেন কে? আল্লাহ। আরে আরো জোরে বলেন না, ওয়াদা করেছে কে? আল্লাহ। এতক্ষণে মজা হইছে। আচ্ছা, খাবারে লবণ না দিলে খাইতে পারবে? কেন? মজা হবে না, তাই না? মজা না হইলে যেমন খাবার খাওয়া যায় না, আর খাইতে না পারলে কিন্তু মানুষের শারীরিক সুস্থতাও হয় না। ঠিক কিনা বলে? ঠিক লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক না হতে পারলে আমল মজা লাগবে না। আপনাদেরকে আগে প্রেম করতে হবে, বুঝতে হবে বিষয়টা কি। আল্লাহ বলছেন কি করতে? আল্লাহ বলছে ভালোবাসো কাকে? আল্লাহর হাবিবকে। ভালোবাসার মধ্যে আমার ভালোবাসা অটো আসে যাবে। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমাদেরকে? আল্লাহর জিকির
করতে, আমরা যদি আল্লাহর জিকির করি তাহলে আল্লাহ আমাদের জিকির করবে। ঠিক না ঠিক? আর এই জিকিরটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীর নবী, তিনি বলে দিয়েছিলেন বন্ধু, তোমরা যখন জান্নাতের বাগানে সদয় করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, জান্নাতি ফল কাকে বলে গো? আমার নবী তখন বলে দিয়েছেন মাওলার জিকির, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার নবীর পুতুল, জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর সাথে নবী শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নবীর সাথে নবী শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে কুরসি লোহ কলম সৃষ্টি জাহান অসিলা, আরশে কুরসি লোহ কলম সৃষ্টি জাহান অসিলা, রে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জিকির করতে পেরে কি ভালো লাগছে আপনাদের? কার কার কাছে ভালো লাগছে দুই হাত তুলে দেখান তো দেখি, সোজা করে, সোজা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আপনাদের কাছে ভালো লাগছে? সত্যি? কোথায় ভালো লাগছে? শরীরের মধ্যে ভালো লাগছে না অন্তরের মধ্যে? এই দেখবেন এই জান্নাতীদের সিম্পটমটাই হলো আমল করার পরে অটো তার হৃদয়ের মধ্যে প্রশান্তি চলে আসবে, তখনই আপনি মনে করবেন যে আল্লাহ পর্যন্ত আপনার আমল পৌঁছে গেছে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ামত, জানেন, আমি আজকে মুসাফির এবং মেহমান। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠায়, আজকে আপনাদের বাড়িতে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে নিঃসন্দেহে দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। দোয়া নিতে চান তো সবাই?
আরে জোরে বলে। মাঝে মাঝে একটু কথা বলতে হবে, মাঝে মাঝে একটু কি করতে হবে? কথা। বন্ধুরি আমার বলতে ছিলাম, কথা বলবেন না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। কি আছে? কথা বলেন না কেন? কি আছে? প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, ময়লা দূর করার জন্য যন্ত্র আছে রে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একদিকে বললেন তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমি আল্লাহর স্মরণ। আর একদিক দিয়ে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিন আমার উম্মত যত বেশি তোমরা আল্লাহর জিকির করবে রে, তোমরা মনে করবা তোমরা যেন জান্নাতি ফল খাইতেছো। তোমরা অল টাইম কন্টিনিউ যেন জান্নাতি ফল খেয়ে নিচ্ছ। তাহলে এই জিকির কিন্তু বন্ধ ছাড়া যাবে না। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মাওলার জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন জোরে জোরে বলতে বলি জানেন? আকাশ বাতাস মুখরিত সুবহানাল্লাহ বলার কারণ হলো মানুষের শ্রেষ্ঠ শত্রু হলো শয়তান। কি? প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান। কিন্তু আল্লাহ একটা মজার খবর দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে গায়েল করতে পারে না। তার প্রমাণ হলো আজকের জান্নাতের বাগান। আপনারা যারা জান্নাতের বাগানে কদম দিয়েছেন আপনাদের কাছে শয়তান হেরে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনার আমার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবো তত বেশি ধীরে ধীরে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আর যারা ইচ্ছে করেও তারা বাড়িতে বসে আছে তারা শয়তানের কাছে হেরে গেছে। শয়তান চায় না মানুষ কখনো ভালো কাজ করুক, কারণ ভালো কাজ করলেই তো রেজাল্ট ভালো আসবে। কারণ শয়তান জান্নাত দেখেছে যে কতটা মধুময় জায়গা, এখান থেকে কিন্তু সে চিরতরে বহিষ্কার হয়ে গেছে। এই জন্য সে চায় এবং সন্তান যেন নিয়ামত থেকে বঞ্চিত হয়। আমরা তো বোকা। জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের ঝগড়া নিয়ে আজকে আলোচনা করব। মানে শয়তান এবং জাহান্নামীদের মধ্যে কিন্তু তুমুল সংঘর্ষ বেঁধে যাবে। জানেন তো এটা? জানেন কিনা জানেন আপনারা? শুনছেন কিনা? জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে জাহান্নামী এবং শয়তানের মধ্যে তুমুল ঝগড়া হবে। আজকে সেই ঝগড়া নিয়ে শেষের দিকে একটু আলোচনা করব। ইনশাআল্লাহ বলতে পারলেন না? আরে আরো জোরে শোনেন, জবান বন্ধ রাখেন না, জবানের হক আদায় করতে হবে। আর জবান কথা না বললে মনে করবো কৃপণ। কৃপণকে আল্লাহ দেখতেই পারে না। এখন যদি মনে মনে বলেন যে হুজুর আমরা তো কৃপণ না, তাহলে কি বলবো? অহংকারী। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মজা হইছেন? লবণ ছাড়া খাবারের মতো। আরে তোমরা তো হাসতেও পারো না, আমি হার্ট অ্যাটাক করে মরবা তো। যেই মানুষ বেশি বেশি ফ্রি থাকে এই মানুষের হার্টে প্রবলেম হয় না। না ভুল বলছি? আর যেটা দেখবেন সবসময় এইভাবে থাকে দেখবেন এটাই যে কোনো মুহূর্তে জাগাত শেষ স্পোর্ট ড্যাড। ঠিক কিনা বলে? এজন্য বেশি বেশি হাসবেন, ফ্রিলি কথাবার্তা বলবেন, প্রেম আদান প্রদান করবেন, দেখবেন সবকিছু ভালো থাকবে। জোরে জোরে কোন আমিন। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কাকে বলে জানেন? সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার
আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, সৎ কাজে কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজে কাউকে নিষেধ করা এটাও আল্লাহর জিকির। জিকির হলো নামাজ, হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, যারা এই পৃথিবীর বুকে যে কোনো জলসায় বসে আমি মাওলার জিকির করবে রে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করব। আপনার আমার জিকিরের জলসা, আল্লাহর জিকিরের জলসা কি এক? আল্লাহ জিকির করবে রহমতের ফেরেশতা নিয়ে রে, আর আমরা জিকির করব সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, নামাজি, বেনামাজি, দামি কম দামি, ছোট লোক বড় লোক, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে বোঝা যায় রে, তুমি যদি মালিকের জিকির করতে পারো, মালিক তোমার জিকির কন্টিনিউ করবে, তবে সেই জায়গাটা হলো পুরো ব্যতিক্রম। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করতে 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 মালিকের দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, বন্ধু মালিক তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন মাওলার জিকির হেঁটে হেঁটে করে রে, মাওলার কাছে যেতে চায় মাওলার জিকির করতে করতে, মালিক বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, আমার বান্দা হেঁটে হেঁটে কখন আমার কাছে আসবে গো, আমার কাছে আসতে হবে না, আমি মাওলা তার কাছে অটোমেটিক্যালি দৌড়ে চলে আসি। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে, আমি ঠিক আমার সেই বান্দার কাছে তেমনি হয়ে যাব।